আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি লেখাপড়া করি, কলেজে পড়ি। তবে আমার বাবা মার স্বপ্ন ছিল আমি একজন মানে পুলিশ অফিসার হব, আইনের কাজ করব, জনগণের সেবা করব। এই জন্য আমার অনেক লেখাপড়া শিখতে হবে। তবে আমার মোটামুটি বয়স হয়ে গেছে 25 বছর বয়স চলতেছে আমার। তো আমাকে কখনো প্রেম, ভালোবাসা এগুলোর ভিতরে জড়াইতে দেয় নাই। আমার কোনো বয়ফ্রেন্ড বানাতে দেয় নাই। আমার বাবা মার একটাই কথা, যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বা প্রেম ভালোবাসার ভিতরে যদি তুমি জড়ায় যাও, দেখা গেল তোমার পড়ালেখা মন বসবে না। এই জন্য আমার কোনো বয়ফ্রেন্ড নাই, প্রেমিকা নাই, কিচ্ছু নাই। শুধু আমারটা আমি নিজে আছি, খালি লেখাপড়া করি। এখন এইভাবে পড়তে পড়তে বিয়ের বয়স তো পার হয়ে গেছে। কিন্তু আমি যখন কলেজে যাই, আমার যে বান্ধবীরা আছে তারা কি করে, বিভিন্ন ধরনের ভিডিও দেখে। আর সেই ভিডিওগুলা আমাকেও একদিন দেখাইছে। ভিডিওগুলো যখন আমার দেখাইছে, এত মজা পাইছি আমি, এত শান্তি পাইছি। আমি তো ভাবছিলাম যে বিয়া আসলে সত্যি কথা, বিয়া জিনিসটা আমি বুঝি নাই তেমন একটা ভালোভাবে। তো আমি তো কখনো ওই ধরনের কাজ করি নাই, তো ওই ব্যাপারে আমার বেশি একটা অভিজ্ঞতা ছিল না। তো আমি মনে করতাম যে বিয়ে শাদী করে সবাই খাওয়া দাওয়ার আয়োজন করে, ধুমধাম করে নাচ গান করে আয়োজন করে, ফালাফালি করে, এটাই মনে একটা আনন্দ। একসাথে দুজনে সারা জীবন থাকে, রান্না বান্না করে রাখা, এই পর্যন্তই। হ্যাঁ, কিন্তু জানি যে তাদের ভিতরে একটা ভালোবাসা হয়, আদর সোহাগ হয়, কিন্তু আসলে সেটা কীরকম ফিল, কীরকম মজা, কিভাবে কি করে, এই জিনিসটা কখনো আমার দেখা হয়নি। কিন্তু যখন আমার বান্ধবীর মোবাইলে দেখলাম কোন জায়গা দিয়ে কী করে না করে, কিভাবে আদর সোহাগ করে, ওইটা দেখার পরে মনে হলো যে জিভলায় আমার একেবারে পানি চলে আসে। যেমন তেঁতুলের, যেমন কাঁচা আম যদি লবণ দেওয়া মাইখা একটা কামড় দেওয়া যায়, সেটা একটা মনে করো জাসের একটা রস আছে না, সেই রসটা খাইতে যে কি মজা লাগে। আপনার সাথে এই কথাটা বলার পরে আমার এমনিতেই পানি চলে আসে, কাঁচা আমের কথা বলছি মতন। তো যাই হোক, পরে আমি বললাম, ওই আচ্ছা, তোদের তো স্বামী নেই, কিচ্ছু নাই, তাহলে এইগুলি দেখা তোদের কি হইব, কি মজা পাবি? কারে এইগুলি দেখা যে কি মজা তুই বুঝবি কেমনে? তুই তো প্রথমবার, একবার একটু দেখ না, মন থেকে ভালো করে দেখ। পরে আমার বান্ধবীরা মন থেকে ভালো করে দেখাইলো। তারপরে আবার কি করছে জানেন, ওই যে মেয়েরা আদর করে না, এই ভিডিওটা আমাকে দেখাইছে। ভাই রে ভাই, মেয়েরা এত সুন্দরভাবে কিস করতেছে, আদর করতেছে, আমার কাছে খুবই ভালো লাগলো। পরে আমার বান্ধবী বলে, ওই তোরে তো আমরা সব বান্ধবীরা মিললে কিন্তু মেয়েরা খাওয়া দাওয়া করেছি, তোরে কিন্তু খাওয়া দাওয়া করানো হয় নাই, তুই কিন্তু একেবারে ইনটেক, তোরে আজকে আমরা সবাই মিলে খাবো। আমি কই, আমার কিভাবে খাবি? চল রেস্টুরেন্টে চল, কি খাইতে মন চায় খাওয়া দিব, বাপের টাকা আছে, কোনো সমস্যা নেই। আরে ওই খাওয়া সেই খাওয়া না, এ দেখতেছিস না 2-3টা মিললে একটা মেয়েরে কীভাবে আদর করতেছে, আজকে তোরে এইগুলি করবো। তখন আমি বলতেছে, এই খবরদার, আমার কিন্তু এরকম করবি না, আমার লজ্জা, কারণ আমি কখনো এগুলি করি নাই। তুই তো একেবারে কচি জিনিস, তোরই তো দরকার। আমার বান্ধবীরা আমার কোনো কথাই শুনলো না, দুষ্টুমি করে ওদের একটা রুমে নিয়ে গেল। বাস, ওই রুমের ভিতরে আমার এত সুন্দরভাবে ফিল করে আদর করলো, বাইরে ভাই, আসলে মেয়ে মানুষ হলে কি, ওর যদি কোনো জামাই যদি ওর কপালে পড়ে,
ওই জামাইরে মনে কুত্তার মতন কামড়া কামড়া খাইব, এত মজা করে আমার আদর করছে। এখন যখন আমার বান্ধবীর সাথে দেখা হয়, কলেজে যাই, ওরা তো কলেজে হস্টেলে থেকে লেখাপড়া করে, আর আমার তো হস্টেলে থেকে লেখাপড়া করা লাগে না, কারণ ওটার পাশে আমাদের ফ্ল্যাট। তাই ওদের হস্টেলে আমি যখন যাই তখন ওরা আমার সাথে এই কাজটা করে। আসলে বাড়িতে থাকলে না অনেকটাই নিরাপদভাবে থাকা যায়, আর হস্টেলে থাকলে না দেখা নিজেদের গতির মতন থাকুন লাগে। পরে ওরা দেখি কি মাঝে মাঝে না যখন অত্যন্ত পাগল হয়ে যায় তখন বেগুন ব্যবহার করে। পরে আমি বললাম কি কিরে, এত বেগুন আনছিস কিসের জন্য? তোরা তো এখানে রান্না করে খাস না, খাবার দাবার তো হস্টেল থেকে দেয়। আরে বলত, এখনো বুঝলি না? এই যে তুই আমি উপরে যতই আদর করি না কেন, কিন্তু ভিতরে যাওয়ার মতন তো একটা কিছু লাগবে। তাই এই মোটা মোটা লম্বা লম্বা বেগুন নিয়েছি। এই বেগুনই তো আমাদের সুখ দেয়, শান্তি দেয়। পরে যখন এই কথা বললাম আমি তো অবাক হয়ে গেলাম, বেগুনই সুখ শান্তি দেয়? পরে দেখি আমার সামনে ওরা যেভাবে বেগুনটারে এত মজা করে মানে খাচ্ছে, আদর করছে, মানে আমার কাছে দেখা মনে হইলো যে পৃথিবীর সব সুখ ওই বেগুনের ভিতরে। পরে একটা কথা আছে না, খারাপের সাথে মিশলে খারাপ হয়। কারণ 10 একটা মানুষ যদি তার বন্ধু বান্ধবী যদি সব 10টা বান্ধবীর ভিতরে যদি 9জন বান্ধবী খারাপ থাকে, তাহলে কিন্তু একজন বান্ধবী ঠিক থাকতে পারে না। ওই 9জন মিললে কিন্তু একজনটা একারে খারাপ বানা ফেলায়। তখন কি করলো, ওদেরটা দেখে দেখা আমার একটু লোভ লাগলো যে আমি একটু ইউজ করে দেখি তো। হ্যাঁ দেখতো। পরে ওরা আমার এই বেগুন দিয়ে আমার সাথে যে এরকম করছে, আমার এত ফিল উঠছে আর এত ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে সত্যি আমি মনে কোনো পুরুষের সাথে এই কাজটা করতেছি। তো আমার অনেক মজা পাইছে। আমি মজা পাওয়ার পরে তখন থেকে আমি আর ঠিক থাকতে পারি না। বাড়িতে গেলেই আমি কি করি, এই ওই মানে বেগুনটাকে দিয়ে আমি আর যে মোবাইলে ভিডিও দেখা দেখা নিজেরটা নিজেই ব্যবহার করি। তো এইভাবে বেশ কিছুদিন, প্রায় 2 বছর আমি ব্যবহার করতে থাকি। তো ব্যবহার করতে করতে হঠাৎ করে একটা অত বেশি পরিমাণ চাপ যখন লাগছে, তখন আর কি একটা বেগুন ভাঙ্গা টুকরা ওই ভিতরে রয়ে গেছে মতো। এখন বের হয় না অনেক কষ্টে, মানে 2-3 দিন পর্যন্ত ওই বেগুন ভাঙ্গা ভিতরে ছিল, অর্ধেক বেগুন ভাঙ্গা। এখন লজ্জা তো আমি কাউরে বলতে পারি না, এটা একটা মারাত্মক লজ্জা না। পরে কি করুন বুঝতে পারতাম। পরে আস্তে 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 যেভাবে হোক অনেক কষ্টে ওই ভাঙ্গা বেগুনটা বের করছি। কিন্তু বেগুনটা 3-4 দিন ভিতরে থাকার পরে একটা ইনফেকশন হয়ে গেছিলো গা, যের কারণে আমার চুলকানি, ব্যথা, অনেক কিছু, মানে আস্তে আস্তে চুলকাতে একটা ঘায়ের মতন হয়ে গেছে গা। পরে আমি যখন তো একটা সে মারাত্মক অবস্থা যে করার কিছু নেই, তখন আমি ডাক্তারের কাছে গেছি। আর তখন আমি ডাক্তারকে খুইলা সবই বললাম। তখন ডাক্তার বলল, বর্তমানে যুগে এত ছেলে পেলে থাকলে আপনি যদি একটা বয়ফ্রেন্ড বানা নিতেন তাও তো এই সমস্যা হতো না। কিন্তু শেষ পর্যন্ত এত নিকৃষ্ট কাজ কীভাবে করলেন? একটা বেগুনের উপরে এত অত্যাচার করছেন। বেগুনটা একেবারে গরমে সিদ্ধ হয়ে ভিতরে মনে করেন ইনফেকশন হইয়া আপনার ওখানে চুলকানি হয়ে গেছে গা। তো যাই হোক, আমি ওষুধ দিচ্ছি, ওয়াশ করে দিচ্ছি। আজ কখনো এই ধরনের ভুল করবেন না। যদি আপনার এতই মন চায় কোনো ছেলে বয়ফ্রেন্ড যদি না থাকে, দরকার পড়লে আপনি তো অনেক সুন্দরী, আপনি কিছু মনে না করলে আপনি আমার কাছে চলে আসবেন, আমি আপনার সুখ দেব, শান্তি দেব। তখন বলছি ঠিক আছে ডাক্তার সাহেব, এইভাবে কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আসলেই আমি ভুল বুঝতে পেরেছি যে এই ধরনের কাজটা এত নিকৃষ্টভাবে করাটা উচিত হয়নি। বেগুনের ভিতরে যে এত ইনফেকশন ছিল আমি বুঝতে পারিনি। তো আমি যেহেতু এই কাজটা করেছি, যে ভুলটা করেছি, আমি মিডিয়ার সামনে পৌঁছে দিতে চাই। আমি যে একটা নিকৃষ্ট কাজ করছি এটা যেন অ্যাভেলেবেল অনেকে কলেজের মেয়েরা একটু বেশি করতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যারা কলেজে পড়েন, স্বামীটা বিয়ে হয় নাই, আপনাদের অনেক উত্তেজিত, ঠিক আছে, কখনো বেগুন ভিতরে দিয়া
আপনারা উত্তেজিত কমাবেন না। কারণ এটা দেখা গেল আমার মতন যদি এই ধরনের এই ভুলটা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, তখন কিন্তু মারাত্মক ক্ষতি। তো আমি অল্প থেকে বেঁচে উঠছি, আমি চাই না আমার কোনো বোনেরা বা বান্ধবীরা বা আপুরা কেউ এ ধরনের আমার মতন ভুল করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।